হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? থেকে শুরু করতে যাচ্ছি আমরা নতুন একটি বাংলা এনিমেশ সিরিজ যার নাম হলো ডিমন শান রাইজ। এত দেরি না করে শুরু করা যাক প্রথম পর্ব। স্টার্ট। অনেক অনেক দিন আগের কথা, প্রায় 10,000 বছর আগে, নরকের প্রহরী ব্ল্যাক ডেভিল তার দায়িত্বে অবহেলার কারণে নরকে বিশাল ক্ষতি সাধন করে। শয়তানেরা তাকে কুমন্ত্রণা দেয়, তারা প্রতিশ্রুতি দেয় যে তাকে মুক্তি দিলে তাকে আরও শক্তিশালী করে তুলবে। ব্ল্যাক ডেভিল এই ফাঁদে পা দেওয়ার আগেই দেবতারা সব জানতে পারে। দেবতারা ক্রোধান্বিত হয়ে তার ওপর কঠোর শাস্তি দেয়, তার সমস্ত শক্তি কেড়ে নিয়ে তাকে এবং তার পরিবারকে পৃথিবীতে নির্বাসিত করে। এই শাস্তিতে ক্ষিপ্ত হয়ে ব্ল্যাক ডেভিলও প্রতিজ্ঞা করে যে একদিন সে দেবতাদের ওপর প্রতিশোধ নেবে। প্রতিশোধ নিতে হলে তাকে আরও শক্তিশালী হতে হবে, এবং এইজন্য সে নিজের ছেলেকে বলি দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু তার স্ত্রী এই ষড়যন্ত্র জেনে যায়। যদিও তিনি প্রার্থনা শুরু করেন, আর তার প্রার্থনার ফলে দেবতারা ব্ল্যাক ডেভিলকে সতর্ক করে দেয় যে একদিন যদি তার পরিবার ভুল করে তার শরীরকে মুক্ত করে দেয় এবং রক্ত দেয়, তাহলে ব্ল্যাক ডেভিলও আবার মুক্ত হয়ে যাবে এবং তাকে থামানো অসম্ভব হবে। তবে ভবিষ্যতে এমন এক বীর আসবে যে দেবতাদের অভিশাপ থেকে পৃথিবীকে রক্ষা করতে পারবে। এই ঘটনার 1000 বছর পরে ব্ল্যাক ডেভিলের পরিবার তার নামই ভুলে গেছে। তবে তার রক্তধারায় একটি শক্তিশালী শিশু জন্ম নেয়, রোহান রাজেন্দ্র। জন্মের পরপরই সে হাঁটতে শুরু করে, আর তার বাবা বুঝতে পারে যে রোহান অসাধারণ ক্ষমতার অধিকারী। রোহানের শক্তি নিয়ন্ত্রণে রাখতে তার পিঠে একটি তাবিজ বেঁধে দেওয়া হয়, যা তার শক্তিকে আটকে রাখে। যদি কখনো সেই তাবিজ ছিঁড়ে যায়, তাহলে রোহানের অপ্রতিরোধ্য শক্তি সমগ্র বিশ্বের ধ্বংসের কারণ হতে পারে। এভাবেই 100 বছর কেটে যায়। রোহান সবসময় নিঃশব্দে থাকে, কোন ইমোশন প্রকাশ করে না এবং তার বিশাল শক্তি গোপন রাখে। তার আশেপাশের লোকেরা জানে না, কিন্তু রোহান নিজের ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন। এদিকে পৃথিবীতে ছোট শয়তানেরা আসে নরক থেকে, আর তাদের থামানোর জন্য একটি গোপন সংগঠন কাজ করে। একদিন যখন রোহান চিপস কিনতে যায়, তখন সেই শয়তানেরা আক্রমণ করে, আরেকজন শীর্ষস্থানীয় জাদুকর অমিত তাদের থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। তখন রোহান এক লাথিতে সব শয়তানকে নরকে পাঠিয়ে দেয়, কিন্তু নিজের পরিচয় গোপন রাখে। আরও 5 বছর পর রোহান একটি নামকরা একাডেমিতে ভর্তি হয়, যেখানে জাদু ও যুদ্ধের কৌশল শেখানো হয়। এখানেই সে অনামিকা এবং রিয়া নামের 2 সহপাঠীর সাথে পরিচিত হয়। অনামিকার প্রচণ্ড শক্তি রয়েছে, কিন্তু সে তা নিয়ন্ত্রণ করতে পারে না। অন্যদিকে রিয়া রোহানের মতোই ডি ক্লাসে ভর্তি হয়েছে। রোহান তার ক্ষমতা গোপন রাখার চেষ্টা করলেও পরিস্থিতি ক্রমশ তাকে জটিল সমস্যার মুখোমুখি করে তুলছে। এইভাবে রোহানের গল্প শুরু হয়, তার ক্ষমতা, রহস্যময় অতীত এবং এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলা।